হাই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এম রিরোবিউসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা একটু দ্রুত করে ফেলবো যাতে করে আপনারা সবাই আপনাদের AdMob অ্যাকাউন্টটাকে সেফ রাখতে পারেন। হয়েছে কি যে আমি কয়েকদিন ধরে দেখতেছি যে অনেকের AdMob অ্যাকাউন্ট লিমিট হয়ে যেতেছে। এই লিমিট হওয়ার কারণটা আমার কাছে একটু অন্যভাবে এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আমি অনেকের অ্যাপ বানাই দিয়েছি যে অ্যাপগুলোর ভিতরে অনেকে AdMob অ্যাকাউন্টের অ্যাডসগুলো ইউজ করে। তো এই জন্য আমি বুঝতে পারতেছি যে কী জন্য AdMob অ্যাকাউন্টের অ্যাডসগুলো লিমিট হয়ে যায়, আর এটার অনেকখানি এক্সপিরিয়েন্স আমার ভিতরে জমা হয়েছে। আর যখন যতটুকু আমি AdMob অ্যাকাউন্ট কী জন্য লিমিট হয় ওইটা আমি বুঝতে পারি, ততটুকুই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করি। আর এটা টাইম টু টাইম দেখা গেছে তাদের যে অ্যালগোরিদম আছে এটাকে চেঞ্জ করে, যাতে করে তারা একটা ভালো অ্যাপকে ভালো আর্নিং দিতে পারে আর একটা খারাপ অ্যাপকে যাতে তারা সাসপেন্ড করে দিতে পারে বা আর্নিং কম দিতে পারে। AdMob-এর অ্যাডস লিমিট হওয়ার যে ব্যাপারটা আছে এটা কিন্তু এরকম একটা ব্যাপার। তো কী জন্য AdMob-এর অ্যাডস লিমিট হয় এই জিনিসটা যদি আমি আপনাদের ভালো করে এক্সপ্লেন করে দিই, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা অ্যাপটা মেক করলে বা কী করলে আপনাদের AdMob-এর অ্যাডসগুলো আর লিমিট হবে না। তো এখানে আমি এক্সপ্লেন করা শুরু করি। AdMob অ্যাকাউন্টের ভিতরে ঢুকলেই দেখবেন যে আপনি যখন আপনার একটা অ্যাপ AdMob-এর অ্যাপ আইডি, ব্যানার আইডি, ইন্টারশেল আইডি দিয়ে বানায় প্লে স্টোরের ভিতরে আপলোড দিয়েছেন, দেওয়ার পরে একটা বেসিক আর্নিং কিন্তু AdMob অ্যাকাউন্টের ভিতরে ঢুকলেই দেখবেন যে আপনার আসা শুরু করছে। আর এই বেসিক আর্নিংটা আসা শুরু করার প্রথমে যেটা করতে হবে আপনার দেখতে হবে যে একটা অ্যাপের ভিতরে ম্যাচ রেট কত চলতেছে। AdMob অ্যাডসের ম্যাচ রেটটা হলো এমন একটা জিনিস যে ধরেন আপনার অ্যাপের ভিতরে 1000 মানুষ অ্যাপটা ইনস্টল দিছে, 1000 মানুষ অ্যাপটা ইনস্টল দেওয়ার পরে ওইখান থেকে 500 জন মানুষ সাথে সাথে আনইনস্টল করে দিছে, তাহলে আপনার ম্যাচ রেট হবে 50%। আর এই ম্যাচ রেট যদি 50% হয়ে যায় বা কমে যায়, যত কমতে থাকবে ম্যাচ রেট তত বেশি আপনার রিস্ক। আপনার ম্যাচ রেট যদি 90%-এর উপরে থাকে তাহলে আপনার AdMob অ্যাডসের লিমিটটা চলে যাবে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যে একটা অ্যাকাউন্ট দেখতেছেন এই অ্যাকাউন্টটা অ্যাড সার্ভিং লিমিটেড, মানে দেখা গেছে AdMob-এর লিমিটেড একটা অ্যাকাউন্ট। লিমিটেড হলে আর্নিং অনেক কমে যায়। এই জিনিসগুলো আমি একটু ক্যালকুলেট করে বলতেছি। ধরেন আপনার AdMob-এর ম্যাচ রেট আছে 4.45%, এর মানে আপনার AdMob-এর অ্যাডসটা লিমিট হয়ে যাবে। এখন যখন এইখানে 90%-এর উপরে চলবে তখনই দেখা গেছে আপনার AdMob-এর অ্যাডস লিমিটটা ছাইড়া দিবে। তো 90%-এর উপরে যায় না, যার কারণে অ্যাড লিমিট ছাড়ে নাই। আর আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, এইখানে কিন্তু প্রায় 55,000 AdMob-এর অ্যাডস শো করানোর জন্য রিকোয়েস্ট আসছে অ্যাপটার ভিতরে, কিন্তু AdMob-এর অ্যাডস দেখাই নেই অ্যাপের ভিতরে দেখাইছে মাত্র 546টা, মানে 1%। অর্থাৎ আপনার $100 ইনকামের জায়গায় মাত্র $1 ইনকামের ব্যবস্থা হয়েছে এইখানে, কারণ অ্যাড যত কম শো করবে তত কম আর্নিং আপনার হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা এভারেজ হিসাব দিই। ধরেন এখানে ecpm আছে 0.46, অর্থাৎ প্রতি 1000 ইমপ্রেশনের জন্য সে $0.46 ইনকাম করতে পারতো। তো এইখানে 55,000 ইমপ্রেশন আসার কথা ছিল কিন্তু আসে নাই। তো আমি এইখানে আপনারে বলি যেরকম 0.46 আর 55,000 মানে যেহেতু প্রতি 1000-এর জন্য 0.46, তো আমি প্রথমে 0.46 লিখে তারপরে প্রতি 1000-এর জন্য যেহেতু 0.46, তো 55,000 বা 55 দিয়ে গুণ দিই আমি $25, অর্থাৎ $25 মতো ইনকাম হওয়ার কথা। যেহেতু এখানে 55,000 আমি ধরছি 55, আর এখানে 0.46 ইন্টু 55 দিছি, তো $25 মতো ইনকাম হওয়ার কথা যদি AdMob-এর অ্যাডস লিমিট না হইতো। কিন্তু AdMob-এর অ্যাডস লিমিট হওয়ার কারণে মাত্র অ্যাড ইস্যু করছে 546 বার ইমপ্রেশন আসছে, যার কারণে ইনকাম হয়েছে পুরো এক মাসে $0.28, অর্থাৎ 0.28 সেন্ট বলতে পারেন টোটাল মিলে। কীভাবে ম্যাচ রেট বাড়াবেন? ধরেন আপনি একটা অ্যাপ যেটা কিনা প্লে স্টোরে আপলোড দিয়েছেন, আপলোড দেওয়ার পর ওইখান থেকে 1000 মানুষ ইনস্টল দিছে, আর 1000 মানুষের থেকে হয়তো বা 10 জন মানুষ আনইনস্টল করে দিছে, তার মানে বা 100 জন আনইনস্টল করে দিছে, তার মানে আপনার ম্যাচ রেট 90%। বা 100 জন ইনস্টল দিছে, ওইখান থেকে 90 জন রাখছে আর 10 জন আনইনস্টল করে দিছে, তার মানে আপনার ম্যাচ রেট কিন্তু 90%। তো সেই ক্ষেত্রে আপনার ম্যাচ রেট যখন বেশি থাকবে তখন আর AdMob-এর অ্যাডস লিমিট হবে না। তো এই পর্যায়ে এসে যেটা সবচেয়ে বেশি আমি এক্সপিরিয়েন্স করলাম এটা হলো যে নতুন অবস্থায় একটা অ্যাপ যখন কেউ বানায় ওইটার আনইনস্টল রেট 50%-এর উপরে চলে যায়, যার কারণে ম্যাচ রেট কমে যায়। আর নতুন অবস্থায় প্রায় আমার জানা মতে 100 জনের যদি AdMob অ্যাকাউন্টের থাকে তাহলে প্রায় 98 জনেরই AdMob অ্যাকাউন্ট লিমিট হয়ে যায়। কারণ হলো নতুন অবস্থায় তার অ্যাপটাকে সে প্রমোট করার জন্য একটু বেশি পাগল হয়ে থাকে যে আমার একটা নতুন অ্যাপ বানাইছি, এটা ডাউনলোড দেন। তো এইভাবে যখন 20-50 জন বা 100 জন ডাউনলোড দেয়, আর ডাউনলোড দেওয়ার পরে ওই 100 জনের থেকে 80 জনই আনইনস্টল করে দিতেছে বা 50 জন আনইনস্টল করে দিতেছে খেলা, তখন দেখা গেছে আপনার এই AdMob অ্যাকাউন্টের অ্যাডটা লিমিট হয়ে যায়। তো আমি আরেকটু ক্লিয়ারভাবে বলি। ফর এক্সাম্পল, আপনার একটা অ্যাপ আপনি মাত্র বানাইছেন AdMob-এর অ্যাডস দিয়া, আর মাত্র বানানোর পরে ওইটার ভিতরে আপনার
1000 ইনস্টল আপনি গুগল অ্যাডসের মাধ্যমে আনছেন, মানে প্রমোশন করে 1000 ইনস্টল আনছেন। এখন 1000 মানুষই কিন্তু আপনার অ্যাপটা চালাবে না, তারা 50% আনইনস্টল করবে, এটা একটা স্বাভাবিক রেশিও। কিন্তু 50% আনইনস্টল করে দিলে 1000 থেকে 50 জন আনইনস্টল করে দিলে হয়ে যায় 500 জন থাকে আর 500 জন আনইনস্টল, মানে 1000 থেকে যখন 500 জন আনইনস্টল করে দিবে তার মানে হয়ে যায় 50% ম্যাচ রেট। কিন্তু ওই সেম জায়গায় প্রথম দিক দিয়ে ধরেন আপনার অ্যাপের ভিতরে অ্যাডমুভের অ্যাডস অ্যাডই করেন নাই, আর অ্যাড না করলে হইতেছে কি যে অ্যাডমুভের সাথে ওইটার কোনো কানেকশন নাই। তো আপনার অ্যাপটা ধরেন আপনি অ্যাডসের মাধ্যমে প্রমোশন করাইছেন বা যে কোনোভাবে প্রমোশন করাইছেন, আপনার 10,000 ইনস্টল আসছে। এখন 10,000 ইনস্টল আসার পরে হবে কি যে আপনার যে অ্যাপটা আছে ওইটার ভিতরে আনইনস্টল রেশিও কমতে থাকবে। 10,000 ইনস্টল করার পরে হয়তো বা 5,000 আনইনস্টল করে দিবে, 5,000 থাকবে। এখন ধরেন আপনি 5-7 দিন ধরে অ্যাপটা চালাইতেছেন, ওই 5,000 মানুষই আছে, ওরা আনইনস্টল করতেছে না। ওরা দেখছে যে ভিপিএন অ্যাপটা ডাউনলোড দিছিল, যেই কাজের জন্য ডাউনলোড দিছে ওই কাজটা আসলে এই ভিপিএন করতে পারতেছে, 5,000 মানুষ বুঝতে পারছে। আর 5,000 মানুষ আনইনস্টল করে দিছে কারণ ওরা ভাবছিল এটার ভিতরে ডাউনলোড দিলে ওরা একটা রেয়ার সার্ভার পাবে, ওইটা নাই। বা ওরা ভাবছিল যে এই গেমটা ডাউনলোড দিয়ে ওইভাবে খেলতে পারবে, ওইভাবে খেলতে পারতেছে না, যার কারণে 5,000 বা 50% মানুষ আনইনস্টল করে দিছে। তো বাকি যে 5,000 মানুষ আছে ওরা কিন্তু স্টেবল ইউজার বা রিটার্ন ইউজার বা অ্যাক্টিভ ইউজার আপনার। তো ওই 5,000 মানুষ থাকাকালীন অবস্থায় আপনি আরেকটা অ্যাপটাকে আপডেট দিবেন অ্যাডমুভের অ্যাড সহ, তখন আপনার অ্যাডমুভের অ্যাড যেটা আছে ওইটা আর লিমিট হবে না, কারণ হলো তখন আর আনইনস্টল হইতেছে না বা ম্যাচ রেটও কমতেছে না, ওই 5,000 মানুষই কিন্তু ইউজ করতেছে অনবরত। এখন আরেকটা ব্যাপার, ধরেন আপনার 1 লাখ ইউজার আপনার অ্যাপের ভিতরে হয়ে গেছে, আর ওইখান থেকে আপনার 1000 মানুষ অ্যাপটাকে আনইনস্টল করে দিল, তাহলে কিন্তু ম্যাচ রেট হলো কত পার্সেন্ট? 99%। অর্থাৎ যখন আপনার ইউজার বেশি বাইরে যাবে তখন আপনার অ্যাডমুভ অ্যাডস লিমিট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, কারণ তখন প্রতিদিন ইউজার 1000 আসলো আর 1000 থেকে 500 আনইনস্টল করে দিল, স্বাভাবিক। কিন্তু আপনার অলরেডি 99,000 অ্যাক্টিভ ইউজার আছে, তো সেই ক্ষেত্রে আপনার ওই 99,000 আরও 500, তার মানে 99.5% আপনার ম্যাচ রেট, কারণ তখন 500 জন আনইনস্টল করা কোনো ম্যাচ রেটের ভিতরে ইফেক্ট পড়বে না। দ্যাটস অল। আশা করি আপনি পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারছেন যে আপনার ম্যাচ রেট ঠিক রাখতে হলে কী করতে হবে। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে এখানে বুঝাই দেই, ওইটা হলো আপনি মাল্টিপল অ্যাপস যখন করতেছেন, এক্সাম্পল আপনার অলরেডি একটা অ্যাপ আছে যেটার ভিতরে 1 লাখ ইউজার আছে আর ওইটার ভিতরে প্রতিদিন 500 আনইনস্টল হইতেছে, 500 ইনস্টল হইতেছে, মানে আপনার ম্যাচ রেটও ঠিক আছে, 99% ম্যাচ রেট, ওইটাতে কোনো ইফেক্ট পড়তেছে না, আপনি অ্যাডমুভে যা আর্ন করতেছেন তা আর্নিং হইতেছে। এখন এই 1 লাখ ইউজারের যেই অ্যাপটা আছে, ওই যে অ্যাডমুভ ইউজ করছেন ওই অ্যাপের জন্য, আবার ওই সেম অ্যাডমুভটাই আরেকটা অ্যাপের জন্য আপনি বানাইছেন, কিন্তু ওই অ্যাপটাতে হয়েছে কি যে একদম নতুন অবস্থায় আইসাই ওই অ্যাপটা 500 জন আনইনস্টল হয়ে গেছে, কারণ নতুন অ্যাপ বানাইছেন, 1000 জন ইনস্টল দিয়েছে, 500 জন আনইনস্টল হয়ে গেছে। তো ওই অ্যাপটার কারণে আপনার ম্যাচ রেট আবার ওই অ্যাপের কমে যাবে, আর কমে যাওয়ার কারণে ওইটার ভিতরে অ্যাড লিমিট চলতে থাকবে, এবং সম্পূর্ণ যে 10-12টা অ্যাপ আছে এই 10-12টা অ্যাপের অ্যাভারেজ ম্যাচ রেট মিলায় একটা ম্যাচ রেট হয়, যেটার কারণে পুরো অ্যাড মুভটা লিমিট হয়ে যায়। আর যদি শুধুমাত্র একটা অ্যাপের আপনার প্রবলেম হয়, তখন ওই একটা অ্যাপের উপরে যত ইফেক্ট পড়বে ওই ইফেক্টের কারণে শুধুমাত্র ওই অ্যাপটা অ্যাড মুভের অ্যাড লিমিটের সম্মুখীন হবে। এখন আরেকটু পরিষ্কারভাবে আমি বলি, আপনি যেই অ্যাপগুলো তৈরি করবেন চেষ্টা করবেন ওগুলো সেপারেট অ্যাডমুভে তৈরি করতে, যদি পারেন, যদি অ্যাপগুলো বিশাল আকারের হয়, লাইক 20-25 হাজার টাকার উপরের অ্যাপ হলে তাহলে আপনি কনসার্ন থাকার চেষ্টা করবেন আপনার অ্যাডমুভগুলো আলাদা আলাদা। আবার তাছাড়া যদি আপনার এরকম মনে হয় যে আলাদা আলাদা অ্যাডমুভ অ্যাকাউন্ট আপনার দ্বারা করা সম্ভব না, একটার ভিতরেই করতে হবে, তাহলে আপনি ওই চেষ্টাটা করবেন যাতে করে আপনার ওই অ্যাডমুভের অ্যাডস প্রথমে শুরুতে লাগানোর কোনো দরকার নাই। আপনি কি করবেন, শুরুতে অ্যাডমুভের অ্যাডস ছাড়াই অ্যাপটাকে আপলোড দেবেন, 10,000 ইনস্টল হয়েছে, ইনস্টল হয়ে আবার 5-7 দিন পরে আনইনস্টল হয়ে 5,000 অ্যাক্টিভ ইউজার আছে, ওই 5,000 অ্যাক্টিভ ইউজার থাকাকালীন একটা আপডেট মেরে দিবেন অ্যাডমুভের অ্যাডস সহ, তাহলে আপনার আর অ্যাডমুভের অ্যাডস লিমিট হবে না। এটাই ছিল সম্পূর্ণ ভিডিও, কুইক ভিডিও একটা, যাতে ম্যাচ রেট ঠিক রাখতে পারেন। ম্যাচ রেট খুবই সিরিয়াস একটা ইস্যু আমার মনে হইতেছে যারা অ্যাডমুভ রিলেটেড অ্যাপগুলো বানান তাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।